আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 17 জানুয়ারি 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। সরকার জুলাই গণ অভ্যুত্থান এ নিহত কতজন শহীদের নাম অন্তর্ভুক্ত করে সাম্প্রতিক গেজেট প্রকাশ করেছে। খ 834 জন। সরকার জুলাই গণ অভ্যুত্থানে নিহত কতজন শহীদদের নাম অন্তর্ভুক্ত করে সম্প্রতি গেজেট প্রকাশ করেছে। খ 834 জনের নাম। জুলাই বিপ্লবে নিহত শহীদদের গেজেটভুক্ত তালিকা প্রকাশ করেছে কোন মন্ত্রণালয়? গ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জুলাই বিপ্লবে নিহত শহীদদের গেজেটভুক্ত তালিকা প্রকাশ করেছে কোন মন্ত্রণালয়? গ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। 1984 কার রচিত উপন্যাস? খ জর্জ অরওয়েল। 1984 কার রচিত উপন্যাস? জর্জ অরওয়েল। সার্ক এর সচিবালয় কোথায় অবস্থিত? ঘ কাঠমান্ডু, নেপাল। সার্ক সচিবালয় অবস্থিত কাঠমান্ডু, নেপাল। দেশাত্মবোধক এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, গানটির গীতিকার কে? গ গোবিন্দ হালদার। দেশাত্মবোধক এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, গানটির গীতিকার গোবিন্দ হালদার। কোন ঘটনাকে উপজীব্য করে মুনীর চৌধুরী তার কবর নাটকটি রচনা করেন? ঘ ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে মুনীর চৌধুরী তার কবর নাটকটি রচনা করেন। যুক্তরাষ্ট্র কোন দেশের কাছ থেকে ভার্জিন দ্বীপপুঞ্জ, ইউনাইটেড স্টেটস ভার্জিন আইল্যান্ড ক্রয় করে? খ ডেনমার্ক। যুক্তরাষ্ট্র ডেনমার্কের কাছ থেকে ভার্জিন দ্বীপপুঞ্জ, ইউনাইটেড স্টেটস ভার্জিন আইল্যান্ড ক্রয় করে। প্রত্নতাত্ত্বিক স্থান ভাসু বিহার কোন জেলায় অবস্থিত? গ বগুড়া। প্রত্নতাত্ত্বিক স্থান ভাসু বিহার কোন জেলায় অবস্থিত? গ বগুড়া। মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের রাজধানী? গ দুশানবে। চামড়া শিল্প নগরী কোথায় অবস্থিত? খ সাভার। চামড়া শিল্প নগরী সাভারে অবস্থিত। মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের রাজধানী দুশানবে। বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে 55টি। বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে 55টি। দেশে HMPV আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রথম নারীর নাম সানজিদা আক্তার। দেশে HMPV আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রথম নারীর নাম সানজিদা আক্তার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধানরঞ্জন রায় পোদ্দার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধানরঞ্জন রায় পোদ্দার। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ফেড। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বা ফেড। বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার MM নাসির উদ্দিন। বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার হলেন MM নাসির উদ্দিন। WEF এর পূর্ণরূপ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। WEF এর পূর্ণরূপ হল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। বাফুফের বর্তমান সভাপতি তাবিত আওয়াল। বাফুফের বর্তমান সভাপতি তাবিত আওয়াল। ইসরো যে দেশভিত্তিক মহাকাশ গবেষণা সংস্থা? ভারত। ইসরো ভারত এর মহাকাশ গবেষণা সংস্থা। খেরসান অঞ্চলটি অবস্থিত? খেরসান ইউক্রেনে অবস্থিত। খেরসান অঞ্চলটি ইউক্রেনে অবস্থিত। টিকটক নিষিদ্ধের আশঙ্কায় নতুন চীনা অ্যাপ রেড নোট। টিকটক নিষিদ্ধের আশঙ্কায় নতুন চীনা অ্যাপ হল রেড নোট। মুক্তিযুদ্ধের 7 বীরশ্রেষ্ঠের জীবনী নিয়ে মুরো ভাষায় রচিত গ্রন্থের লেখক ইয়াংআং মুরো। মুক্তিযুদ্ধের 7 বীরশ্রেষ্ঠের জীবনী নিয়ে মুরো ভাষায় রচিত গ্রন্থের লেখক হল ইয়াংআং মুরো। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং 2025 এ বাংলাদেশের অবস্থান কততম? 35তম। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং 2025 এ বাংলাদেশের অবস্থান 35তম। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির রচয়িতাকে? গোবিন্দ হালদার। মৃত্যু 17 জানুয়ারি 2015। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির রচয়িতা গোবিন্দ হালদার। মৃত্যু 17 জানুয়ারি 2015। মুনীর চৌধুরীর কবর নাটক রচয়িতা কোন
শোনে। 1953 সালে মুনীর চৌধুরীর কবর নাটক রচিত হয় 1953 সালে। জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ 2026 সাল। জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ হল 2026। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত বছরে অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে ইউক্রেনকে আরও সমর্থন দেওয়ার ঘোষণা দেন। 100 বছর। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার 100 বছরের অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে ইউক্রেনকে আরও সমর্থন দেওয়ার ঘোষণা দেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে কবে থেকে? 19 জানুয়ারি 2025 সাল থেকে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির কার্যকর হবে 19 জানুয়ারি 2025 সাল থেকে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় কোথাও অবস্থিত? জার্মানি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় অবস্থিত জার্মানি। দুর্নীতি দমন কমিশনের নবনিযুক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল জাহিদ। দুর্নীতি দমন কমিশনের নবনিযুক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল জাহিদ। বিএসএফ এর গুলিতে ফেলানি নিহত হন 2011 সালের 7 জানুয়ারি। বিএসএফ এর গুলিতে ফেলানি নিহত হন 2011 সালের 7 জানুয়ারি। হিউম্যান মেটানিউমোভাইরাস HMPV প্রথম শনাক্ত হয় 2001 সালে। হিউম্যান মেটানিউমোভাইরাস HMPV শনাক্ত হয় 2001 সালে। ভৈরব নদী প্রবাহিত হয়েছে যশোর জেলায়। ভৈরব নদী প্রবাহিত হয়েছে যশোর জেলায়। সাতছড়ি জাতীয় উদ্যান অবস্থিত হবিগঞ্জে। সাতছড়ি জাতীয় উদ্যান অবস্থিত হবিগঞ্জে। ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি কার্যকর হবার কথা 19 জানুয়ারি থেকে। গত 15 মাসের ইসরায়েল হামাস যুদ্ধে নিহত হয়েছে কমপক্ষে 46,000 মানুষ। সম্প্রতি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে পিটার হাসের উত্তরসূরি হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেন কাকে মনোনীত করেছেন? ডেভিড মিলি। সম্প্রতি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে পিটার হাসের উত্তরসূরি হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেন কাকে মনোনীত করেছেন? ডেভিড মিলি। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ডেভিড মিলি না আসা পর্যন্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন ট্রাসি এন জ্যাকবসন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ডেভিড মিলি না আসা পর্যন্ত যুক্তরাষ্ট্রের দায়িত্ব পালন করছেন ট্রাসি এন জ্যাকবসন। সম্প্রতি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ADB সদস্য হতে বাংলাদেশের সমর্থন চেয়েছে পাকিস্তান। বাংলাদেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের NDB সদস্য হয় 16 সেপ্টেম্বর 2021 সালে। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টকে নাদিয়া ক্যালভিনো। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট নাদিয়া ক্যালভিনো। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? কিটসবার্গ, লুক্সেমবার্গ। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সদর দপ্তর কিটসবার্গ, লুক্সেমবার্গ। হলিউড কোথায় অবস্থিত? লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র। হলিউড অবস্থিত লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র। আদিয়ালা কারাগার কোথায় অবস্থিত? রাওয়ালপিন্ডি, পাকিস্তান। আদিয়ালা কারাগার রাওয়ালপিন্ডি, পাকিস্তানে অবস্থিত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে কবে থেকে? 19 জানুয়ারি 2025। সম্প্রতি কোন পণ্যটি দেশের রপ্তানি পণ্যের তালিকায় যুক্ত হয়েছে? কুরার তেল। সম্প্রতি কোন পণ্যটি দেশের রপ্তানি পণ্যের তালিকায় যুক্ত হয়েছে? কুরার তেল। বর্তমানে দেশে মোট কতটি জেলার রেল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত রয়েছে? 49টি। সম্প্রতি ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি ইস্যুতে মধ্যস্থতা করেছে কোন দেশ? কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। সম্প্রতি ল্যান্ডসেটের প্রতিবেদন অনুযায়ী গাজায় মৃত্যুর সংখ্যা 64,260। বাংলাদেশে প্রথমবারের মতো মানবদেহে শনাক্ত হওয়া রিও ভাইরাস এর পূর্ণ রূপ কি? রেসপিরেটরি এন্টেরিক অরফান ভাইরাস। রেসপিরেটরি এন্টেরিক অরফান ভাইরাস। ব্রিটেনের ক্ষমতাসীন রাজনৈতিক দল কোনটি? লেবার পার্টি। ব্রিটেনের ক্ষমতাসীন রাজনৈতিক দল হলো লেবার পার্টি।
আইসিসি ডিসেম্বর 2024 মাসের সেরা নারী ক্রিকেটারকে নির্বাচিত হয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড। আইসিসির ডিসেম্বর 2024 মাসের সেরা নারী ক্রিকেটারকে নির্বাচিত হয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড। আনাদোলু কোন দেশের বার্তা সংস্থা? তুরস্ক। আনাদোলু তুরস্কের বার্তা সংস্থা। লঞ্চ আ ডিফারেন্ট ওয়ার্ল্ড 2024 প্রতিযোগিতায় টিম রিপারপাস পুরস্কার জিতেছে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? ব্র্যাক ইউনিভার্সিটি। 17 জানুয়ারি আজকের এই দিনে 1909 সালের 17 জানুয়ারি বিশিষ্ট বাংলা সাহিত্য আশুতোষ ভট্টাচার্য জন্মগ্রহণ করেন। 2015 সালের 17 জানুয়ারি বাঙালি গীতিকার গোবিন্দ হালদার মৃত্যুবরণ করেন। 1953 সালের 17 জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুনীর চৌধুরীর কবর নাটক রচনা শেষ হয়। এছাড়াও এই দিনে 1942 সালের 17 জানুয়ারি বিশ্ববিখ্যাত মার্কিন মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী জন্মগ্রহণ করেন। 1841 সালের 17 জানুয়ারি বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়ার নাম মাউন্ট এভারেস্ট রাখা হয়েছিল। 1887 সালের 17 জানুয়ারি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রতিষ্ঠিত হয়। কুইজ বলতে হবে নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? ক ভারত নেপাল, খ ভারত পাকিস্তান, গ ভারত চীন, ঘ ভারত ভুটান। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাই।